নমস্কার বন্ধুরা, সোনুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখন বানাবো পনির, মটর পনির বানাবো। তো এই যে আমি 400 গ্রাম পনির কেটে নিয়েছি। আর এই যে এর জন্য আমি আমার কটা লাগছে মটর, টমেটো, একটা টমেটো আমি কুচিয়ে মানে ছোট ছোট করে কেটে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, আর এই যে 1 চামচ মতো চারমগজ, আর 7-8টা কাজু বাদাম এই যে আমি মাঝখান থেকে ফালি করে নিয়েছি। এবার এই চারমগজ, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, টমেটো এটাকে আমি একসাথে মিক্সিতে একটু পেস্ট করে নেব, নিয়ে তারপরে বলছি আপনাদেরকে। তো বন্ধুরা, এই যে আমার তেল গরম হয়ে গেছে। আমার এটা করা হয়নি, তেলটা দিয়েছি যে কড়াইটা গরম করেছি। তো এই যে তেল গরম হয়ে গেছে। এবার আমি এই পনিরগুলোতে একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেব। এই যে এবার আমি এগুলোকে ছেড়ে দিচ্ছি তেলে, হালকা করে একটু ভেজে নেব। পনির কখনো বেশি ভাজবেন না, বেশি ভাজলে তাহলে পনির শক্ত হয়ে যায় আর খেতে ভালো লাগে না, একটা সিটা মতো লাগে। এগুলো আমি ভেজে নিই। তো আমার বন্ধুরা, এই যে পনির ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে নামাবো। এইখানে আমি একটু গরম জল করে নিয়েছি, ওই পনিরগুলোকে আমি এতে দিয়ে দেব। তো এর মধ্যে আমি দেবো এবার নুন। এই যে দিচ্ছি নুন, আমি এতে নুন দিয়েছি 2 চামচ। এবার এই জলের মধ্যে আমি পনিরগুলো দিয়ে দেব। এই যে আমি এগুলো তুলে নিচ্ছি এই গরম জলের মধ্যে। এবার আমি এই কড়াইতেই দেব একটু তেল। তেল গরম হয়ে গেছে, তেলে দিচ্ছি একটু জিরে, একটা তেজপাতা, একটা দারচিনির টুকরো 3 টুকরো করে নিয়েছি দিয়ে দিলাম, 2টো লবঙ্গ, 2টো এলাচ ফাটিয়ে নিয়েছি, ছোট এলাচ। আপনাদের কাছে যদি বড় এলাচ থাকে আপনারা বড় এলাচ দিতে পারেন, একটা স্টার এলিচ, আর একটুখানি জয়িত্রী ফুল একটুখানি দিয়ে দিলাম। আর একটু নেড়ে নেব, 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে একটু নেড়ে নিচ্ছি। যখন গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এতে দিয়ে দেবো এবার যে আমি পেস্ট করে রেখেছিলাম কাজু বাদাম, চারমগজ, একটা টমেটো আর 4টে কাঁচা লঙ্কা। এটাকে আমি এবার এতে দিয়ে দেবো। দিয়ে এবার একটু নেড়ে নেব। এবার এই বাটিতেই আমি একটুখানি পনিরের গরম জল দিয়ে এই জলটা এবার ওতে দিয়ে দেব। আমি যে পনিরের জল গরম করে পনিরগুলো ডুবিয়েছিলাম সেই জলই আমি এবার ওইতে দিয়ে দেব। তো এবার এই যে আমি দিয়ে দিলাম, এটা দিয়ে এবার আমি এটাকে একটু নাড়িয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেম বন্ধুরা সবসময় মানে লো টু মিডিয়াম করে তারপরেই মশলা কষাবে, নাহলে মশলাটা পুড়ে গেলে ভালো লাগে না দেখতে। এবার আমি এতে দিচ্ছি নুন। দেখুন তেল ছাড়তে শুরু করেছে। আমি এবার এতে দিচ্ছি নুন, স্বাদ মতো নুন দেবেন। এবার দিচ্ছি 2 চামচ মতো ফ্রেশ ক্রিম, আমুলের ফ্রেশ ক্রিম আমি এখানে ব্যবহার করেছি। আপনাদের কাছে ফ্রেশ ক্রিম না থাকলে দুধ ফুটিয়ে যে দুধের যে সর হয় সেটাকে একটু ফেটিয়ে নেবেন, নিয়ে আর আপনারা সেটাকেও ব্যবহার করতে পারেন। দিচ্ছি হলুদ 1.5 চামচ দিলাম। এবার দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবার আমি এগুলোকে মিক্স করে নেব একসাথে। পনিরের জলটা আছে এইটাই আমি একটু একটু করে দিয়ে এটাকে কষিয়ে নেব। ধরা মশলাগুলোকে এই যে অল্প অল্প করে দিচ্ছি, দিয়ে কষাচ্ছি। এরকম করেই 2-3 বার করে দিয়ে আমি এটাকে কষিয়ে নেব। এইবার আমি এটাকে একটু ঢেকে দিচ্ছি। এটা 30 থেকে 40 সেকেন্ডের জন্য ঢাকলাম। তারপরে আমি আবার ঢাকনাটা তুলে আবার একটু জল মেশাবো।
তো 30 থেকে 40 সেকেন্ড পর আমি আবার এতে একটুখানি জল মেশাবো, ওই যে পনিরের গরম জল। তো এই যে জল দিয়ে আমি এবার একটু মিশিয়ে নিচ্ছি। এবার এতে আমি দেব যে মটরগুলো যে আমি রেখেছিলাম, ওই মটরগুলো আমি এতে দিয়ে দেব। তো এই যে মটরগুলো আমি দিয়ে দিলাম। আমি এখানে ছোট্ট একটা বাটিতে, সেই বাটিটার হাফ বাটির মতো মটর নিয়েছি, নিয়ে আর এতে দিয়ে দিলাম। দিয়ে এবার আর একটুখানি আমি এটাকে ঢেকে দেব, যাতে মটরটা একটু সিদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, এই যে দেখুন আমার মটরশুঁটি তো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে এই যে পনিরগুলো নিয়েছিলাম, সেই পনিরগুলো দিয়ে দেব। তো এই পনিরগুলো আমি এতে দিয়ে দিলাম। আমি এখানে 400 গ্রাম পনির নিয়েছিলাম, হ্যাঁ, সেই পনিরগুলোই দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলোকে আমি একটু ভালোভাবে একটু ফুটিয়ে নেব। এখানে দেখাচ্ছে অনেকটা জল, কিন্তু না, অনেকটা না, কমই জল। এবার আমি এগুলোকে একটু ফুটিয়ে নেব, নিলে আমাদের মটর পনির তৈরি। এই যে আমার হয়ে গেছে পনির, মটর পনির একদম রেডি। এবার আমি এটাকে গরম গরম পোলাওর সাথে সার্ভ করব। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যখন আমি ভিডিও ছাড়বো যাতে সবার কাছে, আপনাদের কাছে আগে পৌঁছে যায়, সেই জন্য। আর দেখা হবে আবার নেক্সট ভিডিওতে বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আশা করি সবাই ভালোই থাকবেন। হ্যাঁ, তো বন্ধুরা, বাই বাই।